নে স্টার্ট করা যাক, চল। দেখ, আমাকে তো ক্যামেরার দিকে তাকিয়ে বলতে হবে, তোদের দিকেও তাকাবো, অসুবিধা নেই। এবার হচ্ছে শুরু করছি দ্বিঘাতকরণী। দ্বিঘাতকরণী আর ভেদ, এই দুটো চ্যাপ্টার থেকে দুটো অঙ্ক থাকে, একটা করতে হয় 3 মার্কসের। তাহলে কি করে করব? সবার ফার্স্ট যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেগুলোকে আমরা সলভ করব। এরপরে আমাদের যে টেস্ট পেপার আছে WBTA বা IBTA, সেগুলো সলভ করলেই তুই আরামসে কমন পেয়ে যাবি। তাও ভেদের কিছু কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা আমরা কি করব, সেটা আমরা সাথে করব, হ্যাঁ, যাতে কি যদি ধর কোনো কারণে এই অঙ্ক কঠিন চলে আসলো, যাতে আমরা সেটা সলভ করতে পারি। এই হচ্ছে আমাদের লক্ষ্য। তাহলে দ্বিঘাতকরণীতে রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে শুরু করছি। আমি কোশ্চেন লিখছি, লিখে 1 by 1 করাচ্ছি। এখানে টাইপ ওয়াইজ ভাগ করা আছে, আমি সব টাইপ পুরো ওইভাবে করাবো না, মোটামুটি করিয়ে দেবো যাতে পারিস। ফার্স্ট অঙ্ক লেখ, সাথে সাথে লিখবি, প্যাটার্ন কী হবে শুনে নে। আমি যখন করাবো বুঝবি, লিখবি, যা বুঝতে পারিস নিজে, কোনো অসুবিধা নেই। তারপরে যখন করানো হয়ে যাবে, ঠিক আছে, তারপর আমি বলবো দেখ, তখন এক মনোযোগ সহকারে পুরো দেখবি, তারপর ডাউট থাকলে আমাকে বলবি, ঠিক আছে? তাহলে সাথে সাথে কিন্তু লিখবি, আমার শেষ হওয়ার সাথে সাথে তার যেন 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে যেন শেষ হয়ে যায়, তারপর আমি বোঝাবো আবার। তা না হলে না একটা অঙ্ক করতে অনেক সময় লাগবে। তাহলে ফার্স্ট কোশ্চেন টাইপ 1-এর, কি বলছে? √7 ইন্টু √5 মাইনাস √2 মাইনাস অফ √5 √7 মাইনাস √2 প্লাস 2√2 √5 প্লাস √7, ঠিক আছে? এটার বলছে সরলতম মান বের করো। তাহলে কিভাবে করব? তাহলে কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে এই টাইপের কোশ্চেন করার সময়। আমি এখানে পাশে ছোট ছোট করে শর্ট টপিকের কিছু জিনিস লিখব, যেটা যেন মাথায় না থাকলে কিন্তু করা যাবে না। তাহলে এখানে আছে √7 ইন্টু √5 মাইনাস √2। তাহলে এটা কি করে সলভ করবো? এর মানে হচ্ছে √7 দিয়ে একবার √5কে গুণ, √7 দিয়ে একবার √2কে গুণ। তাহলে √5 আর √7 যদি গুণ করি কি হবে? আসলে কি, রুটের ভিতরে 5 ইন্টু 7, তাহলে √35, ঠিক আছে? এইভাবে এটা সলভ করতে হয়। তাহলে এখানে একবারে লিখব √35 মাইনাস 7 দোকানে 14 হয়, তাহলে √14। এইবার এখানে ম্যাক্সিমাম ছেলেপিলে ভুল করে, কি ভুল করে? দেখ, মাইনাস √5 দিয়ে দুটোকেই গুণ, তাহলে চিহ্নটা আমরা পরে দেখব, আগে গুণ করে গুণ ফলটা কী হবে সেটা আগে লিখব, ঠিক আছে? তাহলে √5 আর √7 গুণ করলে কি হবে? √35। এবার চিহ্ন কি হবে? √7 এর আগে পজিটিভ আছে, √5 এর আগে নেগেটিভ মানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয় গুণের সময়? গুণের সময় মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসেও প্লাস, প্লাস মাইনাসে কি হয়? মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। এটা কখন হবে? যখন দুটো রাশি গুণ করব, তাদের এটা হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্টের আগে কি হবে মানে বুঝিয়ে দিই। এখানে দেখ, √5 আর √7 গুণ করেছি, √35 হচ্ছে, তাহলে √35 আগে চিহ্ন কি হবে? এর আগে প্লাস আছে, এর আগে মাইনাস আছে, যেহেতু গুণ করছি প্লাসে মাইনাসে মাইনাস। নেক্সট √5 আর √10 কত হয়? সরি, √5 আর √2, তাহলে √10 চিহ্ন কি হবে? প্লাস, একদম মাইনাসে মাইনাস প্লাস। এবার সূচকে এই, আচ্ছা এটা তো একটা ভগ্নাংশ, ভগ্নাংশের ওপরটাকে কি বলে? লব, নিচে হর, হর হর মহাদেব, মহাদেব নিচে থাকে, তাহলে এই আমাদের মহাদেব। তাহলে নিচে তো এইরকম করণীযুক্ত রাশি রাখলে হবে না, তাহলে এটাকে কি করব? হরের করণী রসনের মাধ্যমে আমরা কি করব? এটার সলভ করব। তাহলে করলাম কি, এটা একটু ঘুরিয়ে লিখছি, √7 প্লাস √5, এটাই তো আছে। আমি না √7 মাইনাস √5 দিয়ে
ওপর নিচে দুই জায়গায় গুণ করবো। এখানে তো 2√2 যেমন ছিল রাখলাম, √7 মাইনাস √5। আসলে কি হলো, √7 মাইনাস √5 দিয়ে ওপর নিচে গুণ করলাম, কিছুই লিখিনি। দেখে মনে হচ্ছে ওরে কী হতে পারে, এতে কি হবে, একটু পরে বোঝা যাবে কি হবে। এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করিস, দেখ √35 প্লাস এর আগে √35 মাইনাস, তাহলে কি হবে, এই দুটো কেটে যাবে। আচ্ছা, এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখি, সামনে মাইনাস লিখবো, লিখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি একটু এইভাবে লিখছি, √10 মাইনাস √14 প্লাস, এইবার করব কি, এই যে 2√2 আছে এটা দিয়ে দুটোকেই গুণ করতে হবে। তাহলে 2√2 দিয়ে √7 গুণ করলে কি হবে, 2 ইন্টু √2 আর √7 গুণ করলে √14, একই কনসেপ্ট অনুযায়ী। তারপর 2√2 আর √5 গুণ করলে কি হবে, 2√10, চিহ্ন কি হবে, এর আগে পজিটিভ এর আগে নেগেটিভ, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। আর নিচে এ প্লাস বি এ মাইনাস বির মতন আছে, কিসের সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। রেকর্ডিং হচ্ছে তো, নাহলে কাজটা বৃথা হয়ে যাবে, ঠিক আছে। চল, বৃথা কিছু না। তাহলে এটা √7টা এ আর √5টা বি এর মতন অ্যাক্ট করছে, তাহলে কি লিখবো, √7 তার হোল স্কোয়ার মাইনাস √5 তার হোল স্কোয়ার, ঠিক আছে এটুকুনি। তাহলে এটা যেমন আছে লিখে রাখি, প্লাস 2√14 মাইনাস 2√10 লিখে রাখলাম। এখানে যদি ভালো করে বুঝিস, √7 তার হোল স্কোয়ার, একটা জিনিস বলে দিই, √7 তার হোল স্কোয়ার মানে কি, √7 ইন্টু √7 তার মানে কি 7 ইন্টু 7, তাহলে দুটো 7-এর বদলে একটা 7 বাইরে বেরিয়ে আসে। এটা কিন্তু আর বলবো না বারবার, এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। তাহলে এটা 7 মাইনাস 5। এইবার কি করছি, 10 মাইনাস √14 প্লাস, এই দুটোর মধ্যে থেকে না আমি 2 দেখছি, এটাতেও আছে এই রাশিতেও আছে, তাহলে 2টা কি করব, কমন নিলাম। তাহলে কি পড়ে থাকলো, √14 মাইনাস √10, নিচে 7 থেকে 5 বাদ দিলে 2, তাহলে 2 2 দেখ কেটে গেল। তাহলে √10 মাইনাস √14, এবার দেখ এখানে সামনে আছে কি প্লাস, তাহলে আমার এখানে চিহ্নর কোনো পরিবর্তন হবে না। প্লাস মানে কি, প্লাস 1 দিয়ে দুটোকেই গুণ করছি, তাহলে প্লাস √14 মাইনাস √10। যদি ভালো করে লক্ষ্য কর, দেখ প্লাস আর মাইনাস দুটো, একটা √14 আগে প্লাস আছে, একটা √14 আগে মাইনাস আছে, কেটে গেল। √10 পজিটিভ, √10 নেগেটিভ, তাহলে এটাও কেটে গেল, তাহলে আলটিমেট কত, 0 হয়েছে লেখা। এবার ভালো করে আরেকবার বোঝো, পুরো জিনিসটা একবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে ব্র্যাকেটের আগে একটা সংখ্যা দিয়ে আমরা গুণ করছি, সেটা কীভাবে করব, দুটোকেই গুণ করব। তাহলে √7 আর √5 গুণ করলে √35, √7 আর √2 গুণ করলে √14, ঠিক একই রকমভাবে এই দুটো গুণ করলে √5 আর √7 √35, √5 আর √2 গুণ করলে √10। কিন্তু সাবধান থাকতে হবে যে প্রোডাক্টের আগে চিহ্নটা কী হবে। এই এখানে কি আছে, মাইনাস, তাহলে এর আগে কি আছে, প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এই দুটো যখন আমি গুণ করছি তখন দেখ এর আগেও মাইনাস এর আগেও মাইনাস, তাহলে দুটো যখন গুণ হবে কত হবে, প্লাস হবে, ব্যাস। তাহলে √10 আগে প্লাস হলো। আর এখানে কি করেছি, হরের করণ নিরসন করার জন্য √7 প্লাস √5 এর অনুর্ণব দ্বিগুণ করেছি, সেটা কি, √7 মাইনাস √5। হ্যাঁ, এখানে যদি এমন করতিস তোরা যে √5 প্লাস √7, √5 মাইনাস √7 দ্বিগুণ করছিস উপর নিচে, সেটাতে হতো, ঠিক আছে। আমি চাই না যে নেগেটিভটা আসুক, সেজন্য বড় সংখ্যা যেটা আছে এটা আগে লিখেছি। এবার দেখ এ দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কেটে কুটে যাচ্ছে। এখানে আমি গুণ করেছি, গুণ করার পর এটা এসছে, আর এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করলাম। সূত্র প্রয়োগ করার পরে √7 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার এসছে। তাহলে √7 স্কোয়ার কী করে আসে বললাম, মানে কি দুটো 7 গুণ রুটের ভিতরে, তাহলে একটা 7 আসবে। তাহলে 7 থেকে 5 বাদ দিলে 2,
এই দুটোর মধ্যে থেকে 2 কমন নিয়েছি, কেটে গেল। তারপরে দেখ যখন করলাম দেখলাম যে যোগ দিয়ে, যখন যোগ আছে তার মানে যোগ 1, গুণ করার পরে এগুলো আসছে, সব কেটে যাচ্ছে, কারণ একটা প্লাস একটা মাইনাস দিয়ে আলটিমেটলি কী আসলো, 0 আসলো। বোঝা গিয়েছে? লেখা হয়েছে। নেক্সট অঙ্ক, ওটা চল। নে ফোনটা ভাঙিস নে রে। এটা মাধ্যমিক 18 সালে এসেছিল। হ্যাঁ, নেক্সট একটা অঙ্ক লিখছি। এটা 18 সালে এসেছিল। বইটা তো থাকছেও না, থাক। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন। দেখ 1/√2 প্লাস √3 মাইনাস √3 প্লাস 1/2 প্লাস √3, এটা 17 সালে এসেছিল। হ্যাঁ, প্লাস √2 প্লাস 1/3 প্লাস 2√2, এই আমাদের অঙ্কে দেওয়া আছে। এবার এটা আমার বলছে সরলতম মান বের করতে হবে। তাহলে এখানে আমরা কি বলেছি, তলায় কি রাখা যাবে না, করণী রাখা যাবে না। তাহলে হরের করণী নিরসন, সেটা কি করব, √3 প্লাস √2 অনন্যক দিয়ে গুণ করব। অনন্যক কি, √3 মাইনাস √2, তাহলে দুটোকেই ওপর দিক, মানে একই সংখ্যা দিয়ে ওপর নিচে দুটোকেই গুণ করব। হর আর লব দুটোকেই গুণ করলাম একই সংখ্যা দিয়ে। এবার যদি লক্ষ্য করিস 2 প্লাস √3, তাহলে এটার করণী নিরসন উৎপাদক কি হবে, 2 মাইনাস √3। হ্যাঁ, তাহলে 2 মাইনাস √3 দিয়ে কি করব, ওপর নিচে দুটোকেই গুণ করব। একই গল্প এখানেও, ওপরটা যেমন আছে রেখে দে। 3 প্লাস 2√2, এর হরের করণী নিরসক উৎপাদকটা কি হবে, 3 মাইনাস 2√2। হ্যাঁ, 3 মাইনাস 2√2, একই সংখ্যা দিয়ে গুণ করলে জানিসই কিছু দুটো কেটেই যাচ্ছে আলটিমেটলি, আমার কোনো অসুবিধা নেই এই বিষয়ে। এবার একটু সলভ করা যাক। এ প্লাস বি এ মাইনাস বির মতন অ্যাক্ট করছে। সূত্র কি বলেছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আগের অঙ্কটাতেই। তাহলে এখানেও তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতন হবে। তাহলে কি হবে, √3 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার। আচ্ছা, ওপরে গুণ করার কিচ্ছু নেই, তাহলে রেখে দে যেমন আছে, মাইনাস, এটা কি গুণ করবি, করে দে, গুণ করে দে। হ্যাঁ, এই ধরনের গুণটা কীভাবে করবো দেখ, ভালো করে লক্ষ্য কর। তুই ফরওয়ার্ড এই পুরো সংখ্যাটা দিয়ে পেছনেরটাকে গুণ করতে পারিস, বা পেছনটাকে দিয়ে সামনে গুণ করতে পারিস, তাহলে এটা তোর চয়েস। আমি করছি কি, আমি এভাবে করছি, √3 দিয়ে না দুটোকেই গুণ করব, আর একটা 1 দিয়ে দুটোকেই গুণ করব। তাহলে √3 দিয়ে যখন আমি দুটোকেই গুণ করব, √3 আর 2 গুণ করলে কত হবে, 2√3, √3 আর √3 গুণ করলে কত হবে, 3, চিহ্ন কি হবে, প্লাস না মাইনাস, মাইনাস একদম। কারণ কি দেখ,
√3 আগে পজিটিভ, এই √3 আগে নেগেটিভ, পজিটিভ নেগেটিভে নেগেটিভ। এবার 1 দিয়ে গুণ করব, তাই তো? 1 দিয়ে যদি গুণ করি 2 একে 2 মাইনাস √3, নিচে কি হবে 2 স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার। যোগ, এখানে যেভাবে আমি গুণ করলাম ঠিক একই রকম গল্প এখানেও করতে হবে। তাহলে √2 দিয়ে পুরোটাকে গুণ করব, আর একবার কী করবো 1 দিয়ে পুরোটাকে গুণ করব। তাহলে √2 দিয়ে গুণ শুরু করছি, √2 আর 3 গুণ করলে কত হবে 3√2, √2 আর 2√2 গুণ করলে কি হবে, এখানে পাশে দেখিয়ে দিচ্ছি, √2 ইন্টু 2√2। ভালো করে যদি লক্ষ্য কর এই √2 আর √2 কী হবে, একটা 2 না, তাহলে 4 হবে। তাহলে লিখে দিলাম, তাহলে +4 কি -4, এর আগে প্লাস এর আগে মাইনাস, তাহলে প্রোডাক্ট ঠিক আছে কিসের ওপর নির্ভর করবে, যে দুটো গুণ হচ্ছে তার উপরে। তাহলে এই দুটো গুণ হচ্ছে মানে কি, এর আগে প্লাস এর আগে মাইনাস, তাহলে চিহ্ন কি হবে মাইনাস। বাস্তব জীবনে এমন হয়, ধর একটা পজিটিভ লোক একটা নেগেটিভ লোক, তাহলে কি হবে নেগেটিভই হবে, ঠিক আছে। আর দুটো নেগেটিভ হলে পজিটিভ মোটেও আসবে না, দুটো নেগেটিভ কখনো জুড়তেই পারবে না বাস্তব জীবনে, ঠিক আছে। মানে দুটো পজিটিভ লোক সেই সংসার তো খুব ভালো হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে ওর নেগেটিভ হবেই, ঠিক আছে। কিন্তু দুটোই নেগেটিভ হলে প্রথমেই জুড়বে না, আর যদি জুড়েও যায় ভুলক্রমে জানবি যে খুব তাড়াতাড়ি ডিভোর্স তো হবেই হবে। তাহলে 1 দিয়ে গুণ করি +3, 1 আর 2√2 গুণ করলে 2√2 হলো। নিচে তাহলে 3 স্কোয়ার মাইনাস 2√2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। a প্লাস বি এ মাইনাস বি মতন অ্যাক্ট করছে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √3 মাইনাস √2, নিচে √3 স্কোয়ার কত হয় শুধু 3, √2 এর স্কোয়ার কত হয় শুধু 2, মাইনাস 2 স্কোয়ার 4, √3 স্কোয়ার 3, তাহলে 2√3। আচ্ছা একটা জিনিস লক্ষ্য কর, এখানে যোগ বিয়োগ সম্ভব, 2√3 থেকে √3 বাদ দিলে কত হয় একটা √3, দুটো থেকে একটা বাদ দিলে কত হয় একটা, আর এদিকে -3 + 2 কত হয়, বহু পাবলিক এটা বোঝে না, -1, ঠিক আছে। বলে রাখি, ছোট্ট করে বলে রাখছি, যেহেতু একদম পুরো প্রথম দিকে শুরু করেছি, প্রথমের দিকে বলি পরের দিকে বলবো না। 3 + 2 5 হয়, 3 - 2 1 হয়, সবাই জানে। যদি বলি 2 - 3 অথবা এটাকে -3 + 2 বলি, বহুজনের অবস্থা খারাপ হয়ে যাবে, কত হবে -1, আর -2 আর -3 কি হবে -5। এই চারটেই কেস হতে পারে, এর বাইরে কেস হবে না, ঠিক আছে। এই চারটে যে মনে রাখবে তার আর অন্তত এই যোগ বিয়োগে আর সমস্যা হবে না। প্লাস 3 স্কোয়ার তো 9 হয়, 9 লিখে দিলাম, 2√2 তার হোল স্কোয়ার কত হবে, কত হবে 2√2 তার হোল স্কোয়ার 4 হবে। ভালো করে বোঝ, এখানে দেখাচ্ছে, হ্যাঁ 2√2 ইন্টু 2√2 তাই তো হোল স্কোয়ার মানে, তাহলে এই 2 দোকানে 4 হয়, আর এই √2 আর √2 গুণ করে কত হয় 2 হয়, 4 দোকানে কত হবে তাহলে 8 হবে। এবার এখানে দেখবো যোগ বিয়োগ সম্ভব, দেখ 3√2 আছে, এটার থেকে 2√2 বাদ দিচ্ছি, তাহলে কত হবে শুধু √2, -4 + 3 কি হবে -1, তাই না।
3 থেকে 2 বাদ দিলে 1 হয়, তার মানে ওপরে যেমন আছে লিখে রেখে দে। 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, তাহলে ওপরে এটা আছে লিখে রেখে দে। ব্র্যাকেটে দিলাম কারণ এখানে মাইনাস আছে, অনেকে একদম পুরো লিখে দিল -√3 -1 লিখবে, তাতেই ভুল হবে, কারণ এই মাইনাস দিয়ে দুটোকেই গুণ হবে। সামনে মানে আছে মানে কি, এটা ওর বাবার সম্পত্তি, বাবার সম্পত্তি দুজনাকে ইকুয়াল ভাগ দিতে হবে, তাছাড়া হবে না কিন্তু, ঠিক আছে। এটা √2 -1, তাহলে √3 -√2, তাহলে মাইনাস দিয়ে দুটোকেই গুণ করবো, -√3 মাইনাসে মাইনাসে +1, আর এদিকে +√2 -1। যদি ভালো করে একটুখানি নজর দিস, +√2 -√2 কেটে দিলাম, +√3 -√3 এটাও কেটে দিলাম, +1 -1 একদম 2t দিয়ে কাট, 0, ঠিক আছে। তাহলে এই দুটোটাই বুঝলি, টাইপ একটাই, মানে দুটো অঙ্ক করালাম, এটা 17 সালে এসছে। এবার এই টাইপের কোশ্চেন অনেক আছে, নিজের থেকে ট্রাই করতে হবে, না হলে কখনো শিখতে পারবি না, ঠিক আছে। আমি আর একটা অঙ্ক করে দিচ্ছি এই একই টাইপের, যেটা 3 বার এসছে মাধ্যমিকে, হুবহু একই অঙ্ক, ডিটো অঙ্ক, 8 সাল, 11 সাল, 22 সাল। আচ্ছা চল ওটা না, 4 নম্বরটা করাচ্ছি। এটা 16 সালে এসেছিলো তো, 16 সালে মাধ্যমিক দিয়েছি, সেই জন্য একটুখানি ওই অঙ্কটাই করাই। এটা বোঝানো হয়নি না বল, এটা বুঝতে পেরেছিস তো? তাহলে আর বোঝালাম না এটা, হ্যাঁ। কি একবার নীল কালি একবার কালো কালি? হুম, কম্পিউটার দাঁড়িয়ে যাচ্ছে, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ওটাই নেটওয়ার্কের সমস্যার জন্য হচ্ছে। হ্যাঁ, ফ্ল্যাশ চালালে ফোনের চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওই ওটা খুলে দেন একটা জানলা, দেখা যাচ্ছে না? ও এটা ঠিকঠাক চল, চল শুরু করা যাক নেক্সট অঙ্ক। তাহলে 4 নম্বর কোশ্চেনটা, হ্যাঁ, এই অঙ্কটা এসছে মাধ্যমিক এক্সামিনেশন 16 সাল, 16 সাল, 6 সাল আর 2003 সাল, এই 3টে বছরে এসছে, হ্যাঁ। তো অঙ্কটা কি, 3√7 বাই √5 প্লাস √2 মাইনাস 5√5 বাই √2 প্লাস √7 প্লাস 2√2 বাই √7 প্লাস √5, এই আমার অঙ্ক দেওয়া আছে। এবার এটাকে সমাধান করার সময় তাহলে স্বাভাবিকভাবেই আমাদের কি করতে হবে, হরের করনির্দেশন করতে হবে, তাই না? তাছাড়া তো সম্ভব না, যখনই করণী থাকবে সেটাকে আমাদের আগে সমাধান করতে হবে, তাছাড়া সম্ভব নয়। তাহলে √5 প্লাস √2 3√7, তাহলে কি করব, ওপর নিচে দুটোকেই একই সংখ্যা দিয়ে গুণ করব, গুণ করলাম, মাইনাস 5√5 বাই √7 প্লাস √2, এবার এর অনন্যক কি, √7 মাইনাস √2, অনন্যক দিয়ে গুণ করছি, ওপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, না হলে সংখ্যাটাই বদলে যাবে। আমাদের সংখ্যা তো বদলাতে বলেনি না, কনসেপ্ট যেন ঠিক থাকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে √7 মাইনাস √5 দিয়ে গুণ করছি,
ওপর নিচে দুটোকেই। এবার যদি লক্ষ্য করিস এ প্লাস বি এ মাইনাস বির মতন অ্যাক্ট করছে, তাহলে কি হবে এটা? √5 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার। 3√7 এটা আছে। এবার না আমি করব কি, আগে একবার শিক্ষা নিয়েছি যে কি এই যে পরে 3 কেটে যাওয়ার চান্স আছে, তাহলে আমি 3টা আগে গুণ করবো না, আমি শুধু √7 দিয়ে গুণ করবো। 3 থাকলো বাইরে, √35 আর √7 আর √2 গুণ করলে √14 মাইনাস এটা হবে √7 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার। 5টা বাইরে রেখে দিলাম, √5 দিয়ে গুণ করব। √5 আর √7 গুণ করলে √35, √5 আর √2 গুণ করলে √10। চিহ্ন কি হবে? এই মাইনাসটা ইগনোর করতে হবে, আমাদের √5 আগে প্লাসই আছে, তাহলে √5 আর এদিকে √2 যখন গুণ করছি প্লাস আর মাইনাসে চিহ্ন হবে মাইনাস, তাহলে 2। এখানে আবার √2 দিয়ে দুটোকেই গুণ করব, √14 মাইনাস √10, নিচে √7 তার হোল স্কোয়ার মাইনাস √5 তার হোল স্কোয়ার। আচ্ছা, এইবার বারবার লিখবো না 5 বিয়োগ 2, বুঝতেই তো পারছি এটা 5 এটা 2, 5 থেকে 2 বাদ দিলে 3, একবারে লিখে দে। মাইনাস এখানেও তাই, √7 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার, এটাকে একবারে সলভ কর। 7 থেকে 2 বাদ দিলে 5, এটা দেখ 7 থেকে 5 বাদ দিলে 2, 3 কেটে যাচ্ছে, 5 কেটে যাচ্ছে, এখানে 2 কেটে যাচ্ছে। এবার আর আমার কোনো বাধা নেই, এবার যত যোগ বিয়োগ আছে সেটা গুণ করে দে। √35 মাইনাস √14, মাইনাস আছে এখানে 7, তাহলে কি করব? দুটোকেই মাইনাস দিয়ে গুণ করব। বাবার সম্পত্তি আগেই বলেছি সমান ভাগে ভাগ হবে, মাইনাসে মাইনাসে প্লাস √10 প্লাস √14 মাইনাস √10, তাহলে মাইনাস √10 প্লাস √10 কেটে গেল, প্লাস √14 আর মাইনাস √14, এখানে প্লাস এখানে মাইনাস কেটে গেল, √35 কি হলো? কেটে গেল। খুব সুন্দর একটা অ্যান্সার আসলো, সেটা কত? 0। করে নি, তারপর আমি বলছি আবার যে কি করলাম বিষয়টা। তাহলে দেখ ফার্স্টে কাজ করেছি কি, হরে কর্ণই রাখা যাবে না, তাহলে অনন্যক দিয়ে গুণ করেছি, প্রত্যেকটা ক্ষেত্রে তাই অনন্যক দিয়ে। নেক্সট লাইনে আমি কি করলাম কি, এই √7 দিয়ে না দুটোকেই গুণ করলাম, এটা আসলো। √5 দিয়ে দুটোকে গুণ করলাম, √5 আর √7 √35, √5 আর √2 গুণ করলে √10। এখানটাই কেন বললাম, কারণ দেখ সাবধান, এখানে মাইনাস আছে, অনেকে প্লাস করে দিতে পারে। দেখ মাইনাস তুই রেখে দিয়েছিস না, রেখে দিয়েছিস তো এখানে, তাহলে স্বাভাবিক এখানে এই √5 আগে প্লাস আছে ধরতে হবে আমার, তাহলে প্লাসে মাইনাসে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে, এখানে তাই করলাম। আর নিচে করেছি কি a² - b² ফর্মুলা। এবার আমি ডাইরেক্ট করেছি, বারবার এখানে 5 বিয়োগ 2 এভাবে লিখবো না, ছোট বাচ্চাদের মতন আর লিখবো না, কারণ আমরা 10-এ পড়ি, ঠিক আছে? তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3, এখানে 5 এখানে 2 কেটে দিলাম। কাটার পরে না এখানে মাইনাস আছে, মাইনাসই দুটোকে গুণ করে দিলাম, তাহলে চিহ্ন কি হবে? দুটোতে চেঞ্জ হয়ে গেল, মাইনাস √35 প্লাস √10, আর এটাই প্লাস আছে, তাহলে এটা কোনো চিহ্ন চেঞ্জ হবে না, যেমন আছে তেমন। তারপরে দেখছি সবগুলা কেটে গেল, আলটিমেটলি 0। আশা করি এই টাইপটা বুঝেছিস কিভাবে হবে, বাড়িতে গিয়ে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, নিজের থেকে যতক্ষণ না অঙ্ক করি ততক্ষণ কিন্তু কিচ্ছু হবে না। তাহলে টাইপ 1-এর আরও অনেক আছে, ওগুলো না নিজের থেকে চেষ্টা করবি, যেটা অসুবিধা হবে সেটা আমি বলে দেবো। নাকি আর একটা করিয়ে দেবো?
একটা করে দিই, প্রত্যেকটায় শূন্য আসলে উত্তর একটা শূন্য আসবে না এমন একটা কোশ্চেন করাই। আর একটা কোশ্চেন করাচ্ছি যেটা মাধ্যমিক 19 সাল, 12 সাল, 1 সাল 3 বছর এসছে, এটাও 3 বছর এসছিল। ল্যাগ করছে, আচ্ছা হ্যাঁ না না ওয়াইফাই কানেক্টেড না, তারে যদি হতো না তাহলে ভালো হতো। ঠিক আছে, আস্তে আস্তে শিখে নেবো কি আছে। কি তোরা মাথায় বোঝ তাহলেই হবে, বোঝা না করে এটা এটা যাতে করতে পারিস পরীক্ষা আসলে টাইপটা। নেক্সট এই টাইপের একটা কোশ্চেন, এই বইয়ের 5 নম্বর কোশ্চেন। তাহলে 4√3 বাই 2 মাইনাস √2 মাইনাস 30 বাই 4√3 মাইনাস √18 মাইনাস √18 বাই 3 মাইনাস √12। ঠিক আছে, তাহলে কি করব, সেম লজিক, হরের করণী রসনটা আগে করতে হবে আমার। তাহলে এর অনন্যক দ্বিগুণ করতে হবে, তাহলে ওপরে 4√3 থাকলো, তাহলে 2 মাইনাস √2 আছে, অনন্যক কী হবে রে দেখি নিজেরা ভেবে বলতো। 2 প্লাস √2। ঠিক আছে, তাহলে ওপরেও একই সংখ্যা দিয়ে গুণ করবো, না হলে তো আমার ঠিক থাকছে না, তাই না, সংখ্যায় বদলে দিচ্ছি, যা দিয়েছে তার চেয়ে উল্টো করে দিচ্ছি। মাইনাস 30 ইন্টু 4√3 মাইনাস √18 এটা ছিল, তাহলে করণী নিরসক উৎপাদকটা কি হবে, মানে অনন্যক 4√3 প্লাস √18, ওপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করব, মাইনাস √18 3 মাইনাস √12, তাহলে এটা অনন্যক কি হবে, একদম 3 প্লাস √12, তাহলে ওপর নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এবার আগে একটা শিক্ষা নিয়েছি মনে আছে অঙ্ক প্র্যাকটিস করার থেকে, আমি 4√3 পুরোটা দিয়ে গুণ করবো না, শুধু √3 দিয়ে গুণ করবো। হ্যাঁ, তাহলে √3 দিয়ে যদি 2কে গুণ করিস কি হবে, √6 নাকি কি হবে, 2√3, √3 আর √2 গুণ করলে কত হবে, √6, একদম রুটের মধ্যে যদি থাকে দুটোই তাহলে গুণ করে দেবো। এটা কি হবে 2 স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার মাইনাস 30 ইন্টু 4√3 প্লাস √18, নিচে দেখ কী হবে 4√3 তার হোল স্কোয়ার মাইনাস √18 তার হোল স্কোয়ার মাইনাস √18। আচ্ছা একটা জিনিস দেখ, করতে করতে একটা জিনিস মাথায় আসলো, √18 এটাকে না বিশ্লেষণ করা যাবে, 18টাকে ভাঙ আগে, 2 দিয়ে 9, 3 3, তাই তো, তার মানে কি 2 গুণ 3 গুণ 3 √18 মানে, ঠিক আছে, তাহলে বল দেখি এখান থেকে কি বেরোতে পারে, 3√2, একদম, তার মানে কি 3√2। তাহলে যে বুঝতে পারছিস যে আমি যে ঠিকঠাক শিখছিস, তাহলে এটাকে লিখবো 3√2 3 প্লাস √12, নিচে আছে দেখ 3 স্কোয়ার মাইনাস √12 তার হোল স্কোয়ার। একটা ছোট্ট জিনিস, একটা জিনিস লক্ষ্য কর, একটু এদিকে দেখ তারপর টুকিস, এখানে আমি যখন লিখলাম 2 স্কোয়ার
আর এখানে লিখলাম √2, তারপরে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার বললাম। কেন করলাম বুঝতে পেরেছিস? এখানেও তাই দেখ, 3 লিখেছি আর √12 তার হোল স্কোয়ার লিখেছি। এখানে তো একটাই সংখ্যা আছে, √2 কিছু নেই, তাই না? তাহলে এখানে একবার ডাইরেক্ট লেখা যেতে পারে। কিন্তু এখানে যদি এমন লিখি, দেখ যদি ধর এইভাবে লিখছিস √2², একটু কেমন লাগছে না দেখতে? কার উপরে কি আছে কিছু বোঝা যাচ্ছে না। তাহলে এইটাই না লিখে তুই কি লিখবি? √2 তার হোল স্কোয়ার। আরেকটা জিনিস বলি, দেখবি তুই লিখবি a², কিন্তু তুই যখন বলবি a + b এর স্কোয়ার বললেই তো হয়ে যেত, কিন্তু করিস কি তুই a + b তার হোল স্কোয়ার বলিস, তাই না? ঠিক একই কনসেপ্ট এখানে ইউজ হচ্ছে। তাহলে 4, এটা ভালো করে লক্ষ্য কর। √2² কত? সরি, 2² 4 আর √2² 2। 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2। তলায় 2 হবে, একবারে লিখবো, হ্যাঁ? মাইনাস। এইবার বল 4√3 তার হোল স্কোয়ার কত হয়? কর, নিজেরা কর একটুখানি। -16। এটা কত হয়েছে বল আমায় শুধু। কত হচ্ছে শুধু এটাই বল। 48। কি করে হলো বুঝতে পেরেছিস তো? এটার মানে কি, 4√3 গুণ 4√3, 4 4 16, আর √3 আর √3 গুণ করলে কত হয়? 3। 3 16 48। আর √18 তার হোল স্কোয়ার কত হয়? 18। তাহলে 48 থেকে 18 বাদ দিলে কত হয়? 30। তাহলে দেখলি তো কেন আমি গুণ করলাম না? এটা স্মার্ট মুভ, এটা প্র্যাকটিস করতে করতে আসবে। আমি তাও তো প্র্যাকটিস করি না কখনো, আগের বছর করিয়েছি, এই করাচ্ছি। এটা দেখ, 3² 9 আর √12² কত? 12। তাহলে 9 থেকে 12 বাদ কত হয়? আবার একই ভুল হলো, -3, তাই তো? তাহলে -3ই লিখবো, কোনো অসুবিধা নেই। তাহলে এই মাইনাস কোথায় যাবে? এই মাইনাস আর এই মাইনাস কি হবে? গুণ হয়ে কি হবে? যোগ হবে। আচ্ছা, তার আগে 2 দিয়ে কেটে দিই নাকি? 2, 30 30 কেটে দে, এখানে কেটে 1 লেখ, এখানে 3 কেটে দে, অসুবিধা নেই, হ্যাঁ? তাহলে 2 × 2√3 প্লাস √6 মাইনাস 4√3 প্লাস √18। এখানে দেখ মাইনাসে মাইনাসে প্লাস, √2 সাথে কত গুণ হবে? 3 প্লাস √12। এইবার আমি করব কি, 2 দিয়ে না দুটোকেই গুণ করব। তাহলে কত হবে? 4√3, এটা কত হবে? প্লাস 2√6, এটা হচ্ছে মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে -4√3 মাইনাস √18, √2 দিয়ে গুণ করব, প্লাস 3√2 প্লাস √24। দেখ 4√3 কেটে গেল, একটা পজিটিভ একটা নেগেটিভ। এবার একটা জিনিস দেখতে হবে, এই যে √18, একটু আগে আমরা ভাঙলাম 3√2 না, 3√2। এইবার আমি চাইলেই এটা এখানে কাটাকাটি করতে পারতাম, তবে করবো না, আমরা একটা লাইন লিখে করবো, হ্যাঁ, যাতে দুটো একই দেখতে মনে হয়। তারপরে তাহলে 2√6, তাই তো? এটা হচ্ছে -3√2 প্লাস 3√2, এবার √24, এটাকে ভাঙলে কি হবে? √18 মতন করে দেখ তো দেখি। √24 মানে কত হচ্ছে?
4 6 24 হয় না? কত হবে বল ভেঙে? কর কর কর। 2√6 হচ্ছে তো? কি করে বুঝতে পারলি তো? 4 6 24, 4-এর বর্গমূল কত? 2। 6-এর বর্গমূল সম্ভব না, তাহলে কত? 2√6। 2√6, ঠিক আছে। এবার দেখ 3√2 3√2 কেটে গেল, তাহলে 2√6 আর 2√6 কত হবে? 4√6। বোঝা যাচ্ছে? তাহলে পুরো অঙ্কটা একবার পুরো বোঝানো যাক নাকি? একবার নিঃশ্বাস নিয়ে নে, কারণ কি ব্রেনের চাপ পড়ে যাচ্ছে, বুঝলি তো তোদের। তাহলে হবে কি বলতো, অক্সিজেন সাপ্লাই হলে মাথায় ঢুকবে ভালো। সুইট কাকা যখন করতাম, কাকা আমাকে যখন 7-এ পড়তাম বলছে, খুড়ো শোনো, এই যে দিয়ে দিলাম অঙ্ক, বাড়ি যাবা একদম পুরো কি আশেপাশে সবুজ গাছপালা আছে সেখানে বসবা, দিয়ে কি মাথা ধরবে, গাছপালা দেখবো, আবার দেখে আবার অঙ্ক করবা, ঠিক আছে। আমি দিয়ে ট্রাই করেছিলাম, না কাজ করেছে, তোরাও করতে পারিস। কি হয় এর পেছনে বৈজ্ঞানিক একটু ছোট্ট ব্যাখ্যা বলছি। সবুজ যে প্রাকৃতিক সবুজটা আমাদের চোখে না তৃপ্তি দেয়, কৃত্রিম না কিন্তু, হ্যাঁ, মানে প্রাকৃতিক যে সবুজটা, বিশেষ করে এই কচি কলা পাতা বা ধান ক্ষেত, তাহলে কি হয় বলতো, ওগুলাতে না তো চোখটা তৃপ্তি পায়, একটু আরাম বোধ হয়, এটা ন্যাচারাল প্রসেস, হ্যাঁ, বা মানে আমাদের চোখের মেকানিজম। আমাদের যে দৃশ্যমান রশ্মি আছে জানিস, ভিপজিওর বা বেনিয়া সহকলা, তাই তো? তাহলে ওগুলো যখন দেখি, সব আলো কিন্তু আমাদের চোখের উপরে মানে আরামদায়ক হয় না কিন্তু। তাহলে কিছু আলো খুব ভালো লাগে দেখবি, সেগুলো তার মধ্যে। তাহলে ওটা যদি করিস না, তো মাথাটা একটুখানি কি কাজ করবে ভালো। তাহলে তোরা এই কদিন একটু ট্রাই করতে পারিস, সবুজ গাছপালা দেখবি, অঙ্ক কষবি, মাথা ধরবে যে কি করছি, ভাববি যে কি, যে সায়েন্স নিবি তার তো কোনো অসুবিধা নেই, আর যে সায়েন্স না নিবি হচ্ছে এই আপদকে বিদায় করতে পারলে বাঁচি। কিন্তু যাই দেখবি চাকরি পরীক্ষা আসবি, বলবি এ বাবা, এ তো আবার আপদ আবার ঘাড়ে এসে পড়েছে, ঠিক আছে। তবে চাকরির পরীক্ষার কোশ্চেন মানে কি অন্য একটা মেথডে করে, তো যে একটুখানি মাথায় ঘটে বুদ্ধি আছে সে ধরে ফেলতে পারবে। তাহলে এখন যদি ভালো করে করিস, তাহলে কি তখন ধরে ফেলার ক্যাপাসিটিটা তাড়াতাড়ি হবে। তারপরে প্র্যাকটিস কথা বলবে। শোন, ভালো করে শুনে নে। তাহলে 2 - √2 আছে, তাহলে কি করব, 2 + √2 দিয়ে ওপর নিচে গুণ করব। হরের করণী রসক উৎপাদক, বা কি বলছি এটাকে আমরা, কি বললাম যেন, অনুবন্ধীকরণী। যদি পরীক্ষায় প্রশ্ন এমন দিয়ে দেয় যে এর অনুবন্ধীকরণী কত, তাহলে কি করবি বলতো, একদম পুরো এইভাবে লিখবি, যেটা রুট আছে রুটের আগেই প্লাস দিবি। এখানে আবার অন্যভাবে করলে হতো, তুই আবার -√2 দিয়ে দিস না যেন, আবার এর অনুবন্ধীকরণ এটাই মনে থাকে যেন। তাহলে এবার দেখ, মাইনাস ছিল, দেওয়া ছিল, আমি প্লাস দিয়ে গুণ করলাম ওপর নিচে, ঠিক একই গল্প এখানেও। নেক্সট √3 দিয়ে দুটোকে গুণ করলাম, এখানে কি কিছু দিয়ে গুণ করিনি, এখানে √18কে লিখলাম 3√2 ভেঙে। এইবার এটা a² - b² ফর্মুলা, 2² 4 থেকে 2 বাদ দিলে জানিস 2, কাটলাম এখানে 30 30 কেটে গেল। কি করে আসলো দেখেছিস, তোরা নিজেরাই করেছিস। এটা দেখ, √3² 9, আর √12² 12, 9 থেকে 12 বাদ দিলে কত হয়, 9 থেকে 12 বাদ দিলে -3, তাহলে 3 3 তো কাটলো, এই মাইনাসে মাইনাসে পরবর্তী লাইনে প্লাস হয়ে যাবে। আর কি, এখানে কাটাকুটি পরে 2 আছে, 2 দিয়ে দুটোকেই গুণ করেছি। এখানে কি আছে, এই মাইনাস দিয়ে দুটোকেই গুণ করেছি পরের লাইনে, আর √2 দিয়ে দুটোকেই গুণ করেছি। গুণ করার পরে কাটাকুটি করেছি, আর এই জায়গাটায় √18কে 3√2 লিখেছি এখানে,
ব্যাস এই দুটো কাটার পরে 2√6 2√6 4√6, ঠিক আছে? তাহলে টাইপ 1-এর 4টে অঙ্ক করালাম প্রিভিয়াস ইয়ারের। এইবার তোরা টেস্ট পেপারে বিভিন্ন কোশ্চেন আছে, দেখ এই যে কনসেপ্ট শিখে গেলি, এই কনসেপ্টই ইউজ হবে এই টাইপের থাকলে। এখানে কতগুলো টাইপের বলছে, তো 3টে টাইপের কোশ্চেন আছে, তাহলে একটা টাইপ কনসেপ্ট ক্লিয়ার, এবার তোকে প্র্যাকটিস করতে হবে।